আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আবারও হাজির হয়ে গেলাম আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে। এবং আজকের রেসিপিও একটা ড্রিঙ্কসের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তরমুজের জুস। প্রচণ্ড গরমে এরকম মজাদার এক গ্লাস ঠান্ডা তরমুজের জুস যে কতটা শান্তি এনে দেয় আমাদের মনে এবং শরীরে, তা এই জুসটা খেলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই মজাদার জুসের রেসিপিটা। তো জুস তৈরি করতে প্রথমে অবশ্যই আমাদের লাগছে তরমুজ, আর তরমুজগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর এখন আমি একটা জুসারে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি জুসার না থাকে তাহলে আপনারা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আর এই জুস বানানোর ক্ষেত্রে কোনো কিছুর পরিমাপ আমি বলছি না, কারণ এগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাদের রুচির উপরে। আমি 1 গ্লাস জুস করতে যতখানি তরমুজ প্রয়োজন হয় নিয়ে নিচ্ছি। আধা গ্লাস পানি দিয়ে দিচ্ছি সাথে। পানি না দিলে কিন্তু এটা জুস হবে না, হয়ে যাবে স্মুদি, যেহেতু আমি জুসারে করছি। আর হাতে চাপ দিয়ে যে ম্যানুয়াল যে হ্যান্ড ব্লেন্ডারগুলো রয়েছে সেগুলোতে করলে সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই, চাপ দিলে জুসটা বের হয়ে যাবে। সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণটা এই জুসের স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আমি 1 চা চামচ দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবারে ঢাকনা লাগিয়ে আমি জুসারে ব্লেন্ড করে নিচ্ছি। তো হয়ে গেল কিন্তু আমাদের জুসটা রেডি। এবার আমি যে গ্লাসটাতে সার্ভ করব সেটাতে আমি ঢেলে নিচ্ছি। আর আমার জুসারটার ভেতরে ছাঁকনি দেওয়া আছে, তাই আমি এক্সট্রাভাবে আমার ছাঁকার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি ছাঁকনি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ছেঁকে নেবেন। হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর এই লেবুর রসটাও ডিপেন্ড করে আপনারা কে কতখানি খেতে চান তার উপরে। আমি এখানে দিলাম টোটাল 2 চা চামচ পরিমাণ হবে, আমি লেবুর রস দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের জুস তৈরি। তো দর্শক, কেমন লাগলো এই জুসটা? দেখলেন তো কত সহজ বানানো, খেতে কিন্তু ঠিক ততটাই মজা। তো আমি আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আশা রাখছি একটা লাইক করবেন, আর সেই সাথে আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। তো এরকম অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এবং আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই আমার জন্য দোয়া করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।